5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সরকার পতনের পর বিভিন্ন থানা ফাঁড়িসহ পুলিশের নানা স্থাপনা থেকে ৫,৭৫০টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলাবারুদ লুট হয় ৬,৫১,৬০৯টি। বিভিন্ন ধরনের রাইফেল, এসএমজি, এলএমজি, পিস্তল, শটগান, গ্যাস গান, কাঁদানে গ্যাস লঞ্চার, কাঁদানে গ্যাসের শেল, কাঁদানে গ্যাসের স্প্রে, সাউন্ড গ্রেনেড ও বিভিন্ন বোরের গুলি। লুট হওয়া আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর যৌথ অভিযান শুরু হয়। পুলিশ সদর দপ্তর বলছে, এই অভিযানে ৩ ডিসেম্বর পর্যন্ত ৪,৩৩১টি আগ্নেয়াস্ত্র ও ৩,৮৮,৪৫৬টি গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এখনও ১,৪১৯টি আগ্নেয়াস্ত্র ও ২,৬৩,১৫৩টি গোলাবারুদ উদ্ধার করা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো ৭০০ আসামি এখনো ধরা ছোঁয়ার বাইরে। পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ অপরাধীদের হাতে চলে গেলে এ দুটি বিষয় জনমনে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে। আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা না গেলে জেল পলাতক আসামিদের ধরতে না পারলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা আছে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সারা দেশে ৬৬৪টি থানা আছে। ৫ আগস্ট ঢাকাসহ দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি, বক্সসহ পুলিশের বিভিন্ন ইউনিট স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় থানা পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। এসব জায়গা থেকে পুলিশের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ লুট হয়।